আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব গরুর মাংস। আশা করি আপনাদের ভালো লাগবে। কড়ার তেল গরম হয়ে গেছে। এখন আমি এইখানে পেঁয়াজ কুচি দেব 1.5 কাপ পরিমাণ। আমি 2 কেজি গরুর মাংস রান্না করব। সেই পরিমাণ আমার মনে হয়েছে এই পরিমাণ আমার কাছে ভালো লাগবে, তাই আমি যার যার টেস্ট অনুসারে সেই দিবেন। এখন আমি এটা তেলের সঙ্গে হালকা একটু ভাজবো। ভাজার পরে আমি 4-5টা তেজপাতা দিয়ে দিব। তেজপাতাটা আগে থেকে ধুয়ে রাখছি। এরপর আমি এইখানে গোটা মশলা দেব। এলাচ, দারচিনি, লবঙ্গ। এটা দিয়ে আমি সুন্দর করে মিশাই নেব। তারপর আদা বাটা, রসুন বাটা 5 টেবিল চামচ। এটা আমি আবার মিশাই নিচ্ছি, না হলে পেঁয়াজটা লেগে যাবে নিচে। এরপর আমি এইখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর এইখানে দিব আমি হলুদ গুঁড়ো। একটু মিশাই নেওয়ার পর এইখানে আমি দিব হচ্ছে ধনে গুঁড়া, জিরে গুঁড়া। তারপর আমি এইখানে দিব হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খাবেন ঠিক তেমন মরিচ দেবেন। মশলাটা সুন্দর করে কষাই করে নিয়ে যত সময় না তেল উপরে ভেসে আসে তত সময় আমি এটা ভাজবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এইখানে গরুর মাংস দিয়ে দেব। গরুর মাংস দিয়ে 5-7 মিনিট নাড়াচাড়া করব। করে এটা আমি 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। মাঝে আমি আলু দিয়ে দিচ্ছি, এটা দেখাতে মনে নাই। এবার ঢাকনা খুলে দেখি আমার মাংসটা কষাই করা হয়ে গেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি মাংসটা দিচ্ছি ওইটা আমার ক্যাপচাপ করতে মনে নাই। এখন আমি মাংসের পরিমাণ মতো ঝোল দিব। মাংসের পানি দিয়ে, ঝোলের পানি দিয়ে আমি আরও 12 থেকে 15 মিনিট রাখবো। রাখার পরে আমি সার্ভ করব। তারপরে দেখা হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দোয়া করবেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দিতে পারি। আপনারা পাশে থাকলেই আমি আগায় যাইতে পারবো। সবার জন্য দোয়া আর ভালোবাসা। আমার পাশে থাকবেন এই কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন। রান্না শেষে দেখা হচ্ছে। আমার
আমার রান্না কমপ্লিট, যেহেতু আলু দিছি এইখানে ঝোলটা আর একটু টানবে আলুর জন্য। এখন আমি এটা নামাই নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।